হ্যালো, ওয়েলকাম টু আইভিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার রেসিপির নাম হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন সবজি ডাল। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটাকে শুরু করা যাক। ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের বেশি একটুখানি মুগ ডাল। গ্যাসটাকে অন করে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটাকে একটুখানি গরম করে নিচ্ছি। যখনই দেখবো কড়াইটা গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো ওই মুগ ডালগুলোকে, আর সঙ্গে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব মুগ ডালগুলোকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়াম রাখবো। যখনই দেখবো মুগ ডালগুলো আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে তখনই আমি এবার মুগ ডালগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব আর তেজপাতাগুলোকে এখান থেকে সরিয়ে রাখবো। আমি মুগ ডালটাকে পুরোটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই মুগ ডালটার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মুগ ডালটাকে একবারের জন্যই ধুয়ে নেব। বেশিবার কিন্তু ধোবো না, তা নাহলে এর গন্ধটা চলে যাবে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি আর প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা থেতো করা আর দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে নুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আধখানার মতন টমেটো কুচি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এখানে খুব বেশি জল দিচ্ছি না। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি এবার গ্যাসটাকে অন করে নিচ্ছি। দিয়ে আমি প্রেসার কুকারটাকে বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেছি। পাশে আমি কড়াইটাকে নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, দিয়ে আমি কাজু আর কিশমিশটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচোনো। গাজর কুচোগুলো দিয়ে দেওয়ার পর আমি সেটাকেও একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর গাজরগুলোকে অল্প একটুখানি ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ফুলকপি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। ফুলকপিটা দেওয়ার পর আমি এখানে ফুলকপি আর গাজর দুটোকেই ভালো করে একটুখানি ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব কুচনো বিনস। দেওয়ার পর আমি সেটাকেও এগুলোর সঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সবজির জন্য সামান্য পরিমাণে নুন। দেওয়ার পর সেটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছেন আমার প্রেসার কুকার থেকে সিটিটা দেওয়া শুরু হয়ে গেছে। আর আমার সবজিগুলোও কিন্তু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। তাই আমি এবার সবজিগুলোকে এখানে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। ডালটাও আমার এতক্ষণে পুরো প্রেসারটা বেরিয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডালটা এখানে কি সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছু শাহি জিরা আর দিয়ে দিচ্ছি সেই আগের তেজপাতা দুটোকে, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে আসে। যখনই দেখবো গন্ধটা চলে এসে তখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটাকে আর সেই প্রেসার কুকারটাকে ধুয়ে নিয়ে ভালো করে সেই জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি। যখনই দেখবো ডালটা একটুখানি ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দেব সব সবজিগুলো। যতটা সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাই ডালের মধ্যেই এবার সেদ্ধ হয়ে যাবে। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ডালটার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। ডালটা একটুখানি ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দেব সব সবজিগুলো। যতটা সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাই ডালের মধ্যেই এবার সেদ্ধ হয়ে যাবে। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ডালটার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি।
এবার আমি সবজি আর ডাল সবটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কি সুন্দর ফুটছে এখানে, আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এরপর আমি একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর একটুখানি নুন, আর একটুখানি দিয়ে দিলাম চিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। এরপর দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশগুলোকে। আমি এখানে সামান্য পরিমাণে 8 চামচ মতন ঘি নিয়েছিলাম, সেটাকেও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সবটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার তো এখানে ডালটা রেডি হয়ে গেছে, আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।